হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করো। দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো অপশান এ ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন কি আছে, একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল। এক্ষেত্রে সম্পাদিত কার্য হবে সি 20 জুল। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, তত্ত্বগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? উত্তর হবে কি অপশান সি CrO3। পরের প্রশ্ন কি আছে, 1.5 মোল অক্সিজেন অণুর ভর অপশান এ 48 গ্রাম। উত্তর হবে কি অপশান এ। পরের প্রশ্ন কি আছে, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয় অপশান বি বার্নৌলির নীতি। কি হবে অপশান বি। পরের প্রশ্ন কি আছে, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত যেটিকে ইমালশন বলা হয় সেটি হলো অপশান সি শ্যাম্পু। পরের প্রশ্ন কি আছে, দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ অপশান সি পৃষ্ঠটান। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে আছে কি, সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, হুকের সূত্রটি লেখো। দেখে নাও হুকের সূত্র, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে কি স্থিতিশক্তি। পরের প্রশ্ন কি আছে, 1 অশ্ব ক্ষমতা ও 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? উত্তর হবে কি 1 অশ্ব ক্ষমতা। পরের প্রশ্ন কি আছে, কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে? উত্তর হবে কি নিম্নচাপ বা ঝড় হবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। একটি তীব্র ক্ষার ও এক মৃদু অ্যাসিডের নাম লেখো। তীব্র ক্ষার হবে NaOH, মৃদু অ্যাসিড হবে CH3COOH। পরের প্রশ্ন কি আছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো। উত্তর হবে কি SO2NO2। পরের প্রশ্ন কি আছে, টিন্ডাল এফেক্ট কাকে বলে? দেখে নাও টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট, কলয়েড কণার দ্রবণে আলোকরশ্মি চালনা করলে সেই আলোকরশ্মি কলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত হয়, ফলে কলয়েড কণাগুলির মধ্য দিয়ে আলোকরশ্মি গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। বিজ্ঞানী টিন্ডালের নাম অনুযায়ী কলয়েড কণার এই ধর্মকে টিন্ডাল এফেক্ট বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 1 মোল ইলেকট্রন সমান ড্যাশ সংখ্যক ইলেকট্রন? উত্তর হবে কি 6.022 × 10⁻23। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব লেখো। দেখে না উত্তরটা, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব 1 হবে চাষাবাদে, 2 হবে দাঁতের যত্নে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বলের বিরুদ্ধে কার্য একটি উদাহরণ সহ বোঝাও। দেখে না উত্তরটা, বলের বিরুদ্ধে কার্য, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে হয় তবে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে, একে ঋণাত্মক কার্যও বলে। দেখে না উদাহরণ এখানে দেওয়া আছে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দুটি ফ্লাক্সের একটি জল অন্যটিতে গ্লিসারিন নিয়ে পাত্র দুটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের ওপর রাখা হলো। কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। উত্তরটা, জলের ফ্লাক্সটি আগে স্থির হবে, কারণ জলের সান্দ্রতা গ্লিসারিনের তুলনায় কম। সান্দ্রতা বেশি হলে তরল ধীরে প্রবাহিত হয় ও স্থির হতে বেশি সময় নেয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। দেখে নাও উত্তরটা, সাইফন ক্রিয়ার শর্ত এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সোডা ওয়াটার বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? দেখে না উত্তরটা, সোডা ওয়াটার প্রকৃতপক্ষে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। গ্যাসের ক্ষেত্রে তরলের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পায়, তাই উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়।
এই কারণে সোডা ওয়াটারের বোতলের মুখ খুললে উচ্চ চাপে থাকা অতিরিক্ত CO2 গ্যাস বাইরে বেরিয়ে আসতে চায়, তাই বোতলের মুখ খুললে ফেনা বের হয়। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা, প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখে নাও উত্তরটা একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।